ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। ঈশ্বর আপনাদের সকলকে প্রচুর প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি, ঈশ্বরের দাস, আবার আপনাদের কাছে এসেছি ঈশ্বরের বাক্যের ডালি নিয়ে, এবং আমি নিত্য নতুন আপনাদের কাছে প্রভুর বাক্য নিয়ে আসি এবং আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা ঈশ্বরের অনুগ্রহে যদি আমার বাক্য তো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে ঈশ্বরের বাক্য সমগ্র মানব জাতির মধ্যে ছড়িয়ে পড়তে পারে। ঈশ্বরের ধন্যবাদ হোক। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটিকে ইংরেজিতে বলতে পারা যায় লেটিং গো পাস্ট হার্টস, আর আমরা বাংলায় সেটাকে বলতে পারি হার্টস, মানে কি যে অতীতে যে বিষয়গুলোতে আমি আঘাত পেয়েছি, কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, আর লেটিং গো মানে হচ্ছে সেগুলোকে যেতে দেওয়া। অর্থাৎ বাংলা করলে জিনিসটা দাঁড়াবে যে অতীতের যে দুঃখ কষ্টের স্মৃতি আমার মধ্যে আছে সেগুলোকে পরিত্যাগ করা, সেগুলোকে জীবন থেকে চলে যেতে দেওয়া, লেটিং গো পাস্ট হার্টস। আর আমাদের জীবনে যদি আমরা দেখি তো দেখব যে মানুষের অনেক প্রকারের মনোকষ্টের কারণ বা মানসিক চাপের কারণ বা বলা যেতে পারে যে স্ট্রেস টেনশনের কারণ হচ্ছে কিন্তু তার অতীতে যেসব ঘটনা তার সঙ্গে ঘটেছে এবং যে ঘটনাগুলি যে অংশ তাকে আঘাত করেছে খুব, সেই সব ঘটনাগুলিকে নিয়ে চিন্তা ভাবনা করা, সেই সব ঘটনাগুলির উপর যেটাকে বলে রুমিনিয়েট করা, মানে বারবার সেটা মনের মধ্যে ফিরে ফিরে আসা, এই সবগুলোই কিন্তু মানুষকে আরও বেশি স্ট্রেসফুল করে তোলে। ধরুন একদিন কোনো একটা মিটিংয়ে, আপনাদের কোম্পানি কোনো একটা মিটিংয়ে হয়তো বস আপনাকে অনেক কিছু বললো, অনেক উল্টোপাল্টা কথা বললো বা অনেক টার্গেট প্রেশার দিয়ে দিল, অনেক কিছু করে দিল, হোয়াট এভার, এবং তারপরে সেই ঝামেলাটা মিটে যাওয়ার পরেও অনেক দিন অবধি আপনি যদি সেটা ভুলতে না পারেন, বহুদিন অবধি যদি সেই বসের উগ্র মূর্তি এবং কঠিন কথাগুলো আপনার হৃদয়ে বাসে থাকে, তাহলে সেটা আপনার মধ্যে এক ধরনের খুব বাজে একটা স্ট্রেস সৃষ্টি করবে, একটা বলা যেতে পারে যে মানসিক চাপ, একটা ভয়ঙ্কর নিষ্পেষণ। এবং এর ফলেই হবে কি, দেখা যাবে যে ধীরে ধীরে আমার মধ্যে স্ট্রেস বাড়তে আমি একটা এমন জায়গায় চলে যাচ্ছি যে আমার বাঁচতে কষ্ট হচ্ছে। সেই জন্যেই প্রভুর বাক্য সবসময় বলে যে অতীতকে ভুলে যাও, অতীতে যে তোমাকে যেভাবে আঘাত করেছে ভুলে যাও। আর তাই জন্য এই বাইবেলে বলা আছে যে তুমি যদি নৈবেদ্য নিয়ে প্রভুর অল্টারের সামনে যাও এবং সেখানেই তোমার মনে পড়ে তোমার ভাইয়ের সঙ্গে তোমার ঝগড়া আছে, তুমি ভুলতে পারোনি, তাহলে নৈবেদ্য রেখে দিয়ে আগে ভাইয়ের কাছে ফিরে যাও এবং ভাইয়ের সঙ্গে আগে মিল মিলাপ করে নাও, তারপর তুমি নৈবেদ্য দিও, তবে তোমার নৈবেদ্য অ্যাকসেপ্টেড হবে। আর সেই পবিত্র বাইবেলেই কয়েকটা পদ যদি আমরা দেখি তো দেখব যে যিশাইয়া ভাববাদী পুস্তকে 43 অধ্যায় 18 থেকে 19 পদ, সেখানে কি বলেছে? প্রভুর বাক্য এখানে বলেছে যে তোমরা পূর্বকার কার্য সকল মনে করিও না, পুরাতন ক্রিয়া সকল মনে করিও না। পূর্বতন কার্য যেগুলো অতীতে হয়ে গেছে, যেগুলো আমার কাছে পাস্ট, যেগুলো কল্যকার কার্য, সেই কার্যগুলোকে মনে না করতে এবং সেই কার্যগুলোকে মনের মধ্যে না রাখতে বারবার করে বাইবেল বলছে। কল্যকার কার্য মনে রেখো না, অতীতের কথা মনে রেখো না, পুরাতন ক্রিয়া সকল মনে রেখো না। পুরনো তুমি কি ছিলে বা অন্য কেউ তোমার সাথে কি ছিল, এসবগুলো মনে রাখলে সেগুলো অহেতুক তোমার মধ্যে প্রচুর পরিমাণে স্ট্রেস উৎপন্ন করবে। ডোন্ট থিঙ্ক অফ অল দোজ থিংস। সেকেন্ডলি, আরেকটা যে বাইবেল রিডিং 2 করিন্থীয় 5 অধ্যায় 12 পদ, সেটা হচ্ছে খুব সুন্দর কথা। ফলত যদি কেহ খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল। যদি কেউ একবার খ্রিস্টের শরণ নেয়, আমরা বিশ্বাসে বাপ্তিস্ম গ্রহণ করে যে দিনকে আমরা বাপ্তাজিত হয়েছি সেদিনকে আমাদের নবজন্ম হয়েছে। একটা শিশুর মতন, মাতৃগর্ভের জন্মের মতো নতুন করে আমাদের নবজন্ম হয়েছে। এটা বুঝতে না পারার জন্যে খ্রিস্টকে প্রশ্ন করা হয়েছিল, সেই পণ্ডিত ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে মানুষ কেমন করে আমার নবজন্ম লাভ করবে, সে কি আবার গিয়ে মাতৃগর্ভে প্রবেশ করবে? কিন্তু খ্রিস্ট বলেছিলেন যে জল ও আত্মার মধ্যে দিয়ে নবজন্ম। তাই বাপ্তিস্মেতে যখন জল ও আত্মার মধ্যে দিয়ে আমাদের নবজন্ম হয়, তখন আমরা কি হলাম? খ্রিস্টের নূতন সৃষ্টি। আর এই নূতন সৃষ্টি যদি হয় তাহলে তার মধ্যে পুরাতন কোনো বিষয় থাকবে না। এমনকি পুরোনো কালে যদি তাকে কেউ যদি আঘাতও করে থাকে, তাকে কোনো তার জীবনে কোনো সমস্যা ক্রিয়েট করে থাকে, তাও সেটা মনে রাখবে না। আর এইভাবে খ্রিস্টতে যদি আমরা নূতন সৃষ্টি হতে পারি বিশ্বাসী হিসেবে, তাহলে দেখব যে পুরাতন ক্রিয়া সকল ভুলে যাওয়ার ফলে আমাদের স্ট্রেস লেভেল, টেনশন লেভেল আমাদের অনেক কমে যাবে এবং আমরা খ্রিস্ট যিশুতে ঈশ্বরের যে অপার শান্তি আছে সেই শান্তি আমরা অনুভব করব। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন, অনুগ্রহ করুন, দয়া করুন, যেন আপনারা
অতীত জীবনের সকল আঘাত ভুলে যেতে পারেন এবং খ্রিস্টে এক নূতন সৃষ্টি হয়ে যেন দিন প্রতিদিন আপনারা সেই পারমার্থিক দুগ্ধে বৃদ্ধি লাভ করতে পারেন এবং যেন অতীতের কোনো কথা আপনাদেরকে আর কষ্ট না দেয়। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। আমিন, আমিন, আমিন। ধন্যবাদ, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ।